আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবার আমি আজকে একটি বড় ভিডিও নিয়ে আসছি। এখানে আজকে আমি 3 ধরনের রান্না করব। তো প্রথমে এই যে করলা ভাজি করে নিচ্ছি, একদম সিম্পলভাবে করছি। চিংড়ি মাছ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে আমি সুন্দর করে করলাটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এরপর আমি একটু সবজি রান্না করব, মিক্সড সবজি। আছে শীতের দিনে তো আমরা সবাই সবজি খাই, মটরশুঁটি, ব্রোকলি, সিম, আলু, গাজর দিয়ে। তো এটা আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি দিলাম, এখানে একটু কাঁচামরিচ দিলাম। তো আমি একটু ডিফারেন্টভাবে করব আজকে, একটু হলুদ ছাড়া একটু সাদা সাদা করে। তো কিছুটা চিকেন দিলাম, চিকেনটা দিলে খেতে খুবই টেস্টি হয়। এরপর আমি একটু ডিম দিয়ে দিলাম, ডিমটা দিলে আরও তো বেশ মজা হবে। এর জন্য আমি ডিমটা দিলে, এটা আমার বাচ্চারা এবং বাসার সবাই পছন্দ করে। তো এই তো ডিমটা দিয়ে এটা বেশ ভালো মতো কষিয়ে নিলাম। এরপর একটু জিরার গুঁড়ি দিলাম, একটু মরিচের গুঁড়া, তারপরে ম্যাগির যে ম্যাজিক মশলাটা আছে ওটাও দিয়ে দিলাম। ওটা খেলে মানে দিলে আপনার সবজির স্বাদ খুবই সুন্দর হয় এবং খেতে ভীষণ টেস্টি লাগে। তো এই তো আমার মশলাটার ভিতর সুন্দর করে কষানো হয়েছে। এবার আমি সবজিগুলো দিয়ে দিলাম। এটা আমি আস্তে আস্তে সুন্দর করে একটু নাড়াচাড়া করব। তারপর একদম সাদা সাদা করে এটা রান্না করব, মানে খেতে দেখতেও যেমন ভালো লাগে, খেতেও তেমন ভালো লাগে। তো আপনারা এভাবে বাসায় ট্রাই করতে পারেন। এরপর আমি সবজিটা নামিয়ে এরপর আমি একটু করব, যে হাঁসের ডিম রেখেছি সিদ্ধ করে, ওটা আমি মটরশুঁটি দিয়ে একদম সিম্পলভাবে করবো। একটু পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে, মানে এখানে এক্সট্রা কোনো হলুদ মরিচও দেই না, শুধু কাঁচামরিচ দিয়েছি। কারণ ডিমের আমি আগে থেকে একটু হলুদ মরিচ মেখে রেখেছিলাম, ওটাতেই হয়ে গিয়েছে। এই তো একদম সহজ সহজ রান্না, খুবই সিম্পল। কেমন লাগলো আপনাদের কাছে আমাকে কমেন্টস করে আপনারা জানাবেন। এরপর মেয়ে একটু বাইরে যাবে, এই জন্য ওকে একটু পার্কে নিয়ে যাচ্ছি কাছাকাছি। আমাদের বাসার কাছে একটু শাহাবুদ্দিন পার্কটা ছিল। তো ওখানে মেইন উদ্দেশ্য একটু ঘুরবে, আর এই যে বইয়ের দোকান আছে সে তো ওখানে যাবেই, তার বই কিনে দিতে হবে। তো কোনো রকম তাকে জোর নিয়ে আসলাম, কারণ কিছুদিন আগে অনেকগুলো বই কেনা হয়েছে, এখন আর কিনতে হবে না। তবে বাইরে বের হয়ে এসে দেখলাম বেলুনওয়ালা বেলুন বিক্রি করতেছে। তো সেই ছোটোবেলার কথা মনে পড়লো, আমরাও তো এরকম কত বায়না করতাম, বেলুন দেখলে মানে দেখলেই কিনতে ইচ্ছা করতো। তো যাই হোক, এরপর আমরা একটু খাবারের দোকানে আসলাম। এই যে বাইরে আসলে আমার ফুচকা চটপটি তো লাগবে, এটা তো মাস্ট খেতে হবে। তো আমার মেয়ে তো এটা খাবে না, জোর করে তাকে খাওয়ালাম। এরপর সে একটু ওয়াফেল খাবে, তো তারপর ওয়াফেল কিনে দিলাম। এই তো ছোট্ট একটি ভিডিও। কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন।